জেলার মহকুমা শহর উলুবেড়িয়া কালীবাড়িতে 3 দিনব্যাপী জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতার 105তম প্রতিষ্ঠা দিবস। সেই অনুষ্ঠানের সমস্ত তথ্যই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। কালীবাড়ি গেটে লাগানো এটা অনুষ্ঠান সূচি, আপনারা চাইলে সম্পূর্ণটাই পজ করে দেখে নিতে পারেন। এই ভিডিওতে প্রথম দিনের অনুষ্ঠানের সমস্ত কিছুই থাকবে। সেই উপলক্ষে মায়ের সিংহাসনটিকেও ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছিল। আর বছরের এই সময়েই দেবী মাকে স্বর্ণালঙ্কার দিয়ে সাজানো হয়ে থাকে। 21 তারিখ মঙ্গলবার দুপুর 1টা থেকে মাতৃভোগ খাওয়ানো চলছিল। আমিও গিয়েছিলাম সেই মাতৃভোগের স্বাদ আস্বাদন করতে। সেই উপলক্ষেই কয়েক হাজার পুণ্যার্থী এবং দর্শনার্থীর সমাগম ঘটেছিল। প্রায় 15 থেকে 20 হাজার লোক বিকাল 5টা পর্যন্ত সেই মাতৃভোগ আস্বাদ করেছিলেন। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন কত লোকের সমাগম ঘটেছিল সেই সময়। এটা ঠিক দুপুর 3টের সময় তোলা। এইরকম প্রায় 10টি উনুনে 60 মণ কাঠ পুড়িয়ে ফ্রায়েড রাইস, খিচুড়ি, তরকারি ইত্যাদি তৈরি হয়েছিল এবং এই ধরনের ভলেন্টিয়ারের মাধ্যমে খাবার পরিবেশন করা হচ্ছে। মেনুতে প্রথমে ছিল খিচুড়ি, ফ্রায়েড রাইস এবং তরকারি, সেতে চাটনি, পায়েস এবং বোঁদে। যেখানে ঠিক মূল রাসমঞ্চ, সেখানে ঠিক এইভাবে একবারে 400 লোককে একসঙ্গে বসিয়ে খাওয়ানো হচ্ছিল। এছাড়াও মাঠের মধ্যে বুফে সিস্টেমের মাধ্যমে মাতৃভোগ বিতরণ করা হচ্ছিল। সেখানেও ছিল বিশাল লম্বা লাইন। এই ছবিটা প্রায় 3:30 নাগাদ তোলা। তখনও কয়েকশো লোকের লাইন ছিল মাঠের মধ্যে। আর যারা 100 টাকা দিয়ে মাতৃভোগের মালসা কেটেছিলেন তাদেরকেও মালসা দেওয়া হচ্ছিল। প্রতি বছরের মতো এবছরও মাতৃ মন্দির চত্বরকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছিল। অসম্ভব সুন্দর লাগছিল। মাঠে মঞ্চ বাঁধার কাজ প্রায় শেষ হয়ে গেছে, যেখানে পালা কীর্তন এবং সঙ্গীতানুষ্ঠান হবে বুধবার এবং বৃহস্পতিবার। কালীবাড়ি মাঠের পাশে নদীর ধারে ঠিক এই অংশেই ঠিক রাত 8টা থেকে সন্ধ্যারতি অনুষ্ঠিত হবে। এই ভিডিওর শেষের দিকে সন্ধ্যারতির ভিডিও আছে, আপনারা দেখতে থাকুন। আর রাত্রিবেলা কালীবাড়ি প্রাঙ্গণকে অসম্ভব সুন্দর লাগছিল। সমস্ত আলোগুলো জ্বলে উঠেছিল। খুব সুন্দর লাগছিল কালীবাড়িকে। আর মায়ের সন্ধ্যারতির সময় এইভাবে এতগুলো ঢোল বাজিয়ে খুব সুন্দর সন্ধ্যারতি হচ্ছে।
সন্ধ্যাবেলায় গঙ্গারতির প্রস্তুতি পর্ব চলছে। এগুলো বাজির যে গাছ সেগুলো মাঠের পাশে লাগানো আছে। সন্ধ্যারতি শেষ হলেই ঠিক এগুলো ফাটানো হয়। বাজি ফাটানোর সবশেষ আকর্ষণ ছিল চন্দ্রযান 3। বাজি এবং আলোর মাধ্যমে চন্দ্রযান 3 এর উৎক্ষেপণকে তুলে ধরা হয়েছিল। সবাই খুব উপভোগ করেছিল বাজিটা। হেমন্ত বসু মার্কেটের কাছে একটি সুদৃশ্য আলোকিত করেছিলেন উদ্যোক্তারা। কাছাকাছি যেতে না পারায় আমি গঙ্গারতির সঠিক দৃশ্য গ্রহণ করতে পারিনি, তার জন্য আমি খুব দুঃখিত। পরের দুদিনের ভিডিও আমি আবার পোস্ট করব। সকলকে ধন্যবাদ।